আজ খুব সুন্দর রৌদ্র উঠেছে, কিন্তু আমার কিছুই ভালো লাগছে না। ছাদের পরিস্থিতি দেখতে পাচ্ছ, একদিকে সব স্তূপাকারে পড়ে আছে, আর একদিকটা সম্পূর্ণ ফাঁকা। কি সুন্দর করে সাজিয়েছিলাম ছাদটা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গাছ দিয়ে, কিন্তু সব কাল এলোমেলো হয়ে গেছে। একটা বাচ্চা হনুমান এসে যে এতটা ক্ষতি করবে সেটা বুঝতে পারিনি। এটা হয়তো হওয়ারই ছিল, আর কি করা যাবে। কালকে ওর ওপর অনেক রাগ হয়েছিল, একটু আধটু ঢিলও চলেছিলাম, কিন্তু পরে গিয়ে অনুশোচনা হয়েছিল। এই যে মাচা করার জন্য যে নেট লাগিয়েছিলাম, তোমাদের আগে দেখিয়েওছিলাম, সেই নেটের তলায় সমস্ত গাছগুলোকে ঢুকিয়ে দিলাম। তারপর চারপাশ থেকে এই কাপড় দিয়ে ঘিরে দিলাম। এতটুকু যদি রক্ষা হয়, কারণ ও আজকে আবার আসবে। কারণ ও তো খাবার সন্ধানেই ঘুরে বেড়াচ্ছে, হয়তো ঠিকমতো খেতে পাচ্ছে না বলেই এইগুলো করে বেড়াচ্ছে। গাজর গাছ, বিট গাছ, ধনে গাছ, পালং গাছ, এইগুলো আর ঢোকাতে পারলাম না। এগুলোকে বাইরেই ফেলে রেখে দিলাম। যদি অত্যাচার করে করুক, আর কি করব, কিছু তো করতে পারছি না আর। সব থেকে ক্ষতি করেছে এই কপি গাছগুলো, বাঁধাকপি আর ফুলকপি। মাঝখানের পাতাগুলো সব খেয়ে নিয়েছে। জানি না এই গাছগুলো আর উঠে দাঁড়াতে পারবে কিনা। ওরা অবলা জীব, ওদের উপর রাগ করে লাভ নেই, সাবধান আমাদেরই হতে হবে। এই টমেটো গাছগুলোকেও একটু ঘিরে রাখলাম, এতটুকু যদি রক্ষা পাই। আর কি বলবো, কিচ্ছু বলতে পারছি না। রেলিংয়ের ধার দিয়ে মায়ের জন্য এই গ্যাদা গাছগুলো লাগিয়েছি। এখন জানি না এগুলোর কি পরিস্থিতি হবে। সময়ের হাতে ছেড়ে দিলাম এখনকার মতো। টাটা। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে।